হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখব আমরা কিভাবে এই ধরনের একটি স্মোক ইফেক্ট তৈরি করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা স্মোক ইফেক্টটা যে ইমেজের সাথে ব্যবহার করতে চাচ্ছি সেই ইমেজটা ওপেন করে নিব। তো স্মোক ইফেক্টটা দেওয়ার জন্য আমরা একটা নতুন লেয়ার নেব। এখান থেকে নতুন একটা লেয়ার নিয়ে নিলাম। এরপর আমি ব্রাশ টুলে যাব। এখান থেকে আমি ব্রাশ টুলটা নেব এবং এখান থেকে আপনি সফট রাউন্ড ব্রাশটা নিয়ে নেবেন। এরপর আমরা এখানে একটি লাইন আর্ট করব। এবার আমরা ফিল্টারে যাব। ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, এরপর হচ্ছে পাথ ব্লার যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। তো আমাদের ব্লারটা ডিরেকশন উপর নিচ হবে, এজন্য আমরা এই পয়েন্টটাকে নিচের দিকে নিয়ে আসলাম এবং এই পয়েন্টটাকে উপর দিকে নিয়ে গেলাম। এখন আমার যে কার্ভটা রয়েছে সেই কার্ভ অনুসারে আমি ব্লারটা দিতে চাচ্ছি। তো এখান থেকে আপনি চাইলে প্রথমে ভ্যালুটা বাড়িয়ে নিতে পারেন। কীরকম রেজাল্ট আপনি পেতে চাচ্ছেন সেটা আপনি এখানে দেখে নিতে পারেন। দেন এখান থেকে আমি এটাকে এই পাশে বাঁকা করে দিলাম। দেন এই পয়েন্টটা ধরে লেফট বাটন চেপে ধরে এই দিক বরাবর বাঁকা করে দিচ্ছি। ব্লারের পজিশন ঠিক হয়ে গেলে আমরা এখান থেকে ওকে প্রেস করব। এখান থেকে আমরা আরেকটা নতুন লেয়ার নেব। এখানে আমরা আরেকবার ব্রাশ করব। এটাকেও আমরা একই রকম ইফেক্ট দিব। ফিল্টারে যাব, ব্লার গ্যালারি, পাথ ব্লার। ডিরেকশন আমরা নিচ থেকে উপর দিকে দিব এবং এটাকে কার্ভ করব। আমরা এখানে ব্লারের স্পিডটাকে বাড়িয়ে দেব। পজিশন ঠিক হয়ে গেলে এখান থেকে আমরা ওকে প্রেস করে দেব। আমরা স্মোকের যে দুটি লেয়ার তৈরি করেছি সেই দুটাকে কন্ট্রোল ধরে সিলেক্ট করব। দেন রাইট ক্লিক করে একটা লেয়ারে কনভার্ট করার জন্য মার্জ লেয়ারে ক্লিক করব। তো এবার আমরা এটাকে একটু ট্রান্সফর্ম করব। এজন্য কন্ট্রোল টি প্রেস করব, রাইট ক্লিক করব, ওয়ার্পে চলে যাব। এখান থেকে আমরা আমাদের অবজেক্টটাকে ট্রান্সফর্ম করে এর পজিশনটা একটু ঠিক করে নেব। পজিশন ঠিক হয়ে গেলে আমরা এখান থেকে এন্টার প্রেস করে দেব। এবার আমরা আমাদের স্মোকের লেয়ারটা সিলেক্ট করে এটার অপাসিটি কিছুটা কমিয়ে ফেলব। তো এইভাবে আমরা খুব সহজে স্মোক ইফেক্ট তৈরি করতে পারি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।